কাইনমাস্টার দিয়ে আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন আপনার ইউটিউবে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কোনোভাবে কেটে না দেখে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে শেখানোর চেষ্টা করবো কাইনমাস্টার দিয়ে আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। ঠিক আছে, এমন কথা দেখা যায় আমরা পিক্সেল ল্যাব, পিক্সেল আর্ট, আমরা অনেক ধরনের আমরা অ্যাপ ইউজ করি, কিন্তু আমরা এইসব অ্যাপ দিয়ে ফুল এইচডি ভাবে আমরা থাকি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে দেখুন আমরা পিক্সেল ল্যাব অনেক আমরা কিন্তু আলট্রা ভাবে আমাদের থাম্বনেলটা ক্রিয়েট করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যখন আমাদের ভিডিওটা ইউটিউবের হোম পেজে যায় তখন আমাদের থাম্বনেলটাই নিয়ে অনেক প্রবলেম হয়ে যায়, বা অনেক এটা লেখা অনেক সুন্দর হয়নি, বা এটা লেখা অনেক সুন্দর হয়নি। কিন্তু আপনাদের আজকে দেখাবো কাইনমাস্টার থেকে আপনারা কীভাবে ফুল এইচডি ভাবে আপনাদের ট্যাক্স লেখাগুলো একদম কীভাবে ফুল এইচডি ভাবে আপনারা তৈরি করতে পারেন আপনাদের ফোনের কাইনমাস্টার থেকে। ঠিক আছে, কাইনমাস্টার শুধু একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন নয়, ওই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন হলো আমাদের মোবাইলের সব থেকে ভালো একটা অ্যাপ্লিকেশন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। এই ভিডিওটা শুরু করার প্রথমে চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একটা কথা, আমি যেসব থাম্বনেল ক্রিয়েট করি সব কিন্তু কাইনমাস্টার অ্যান্ড পিক্সেল ল্যাব এই দুটি অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমি এই সব থাম্বনেল ক্রিয়েট করি। সো লেট স্টার্ট। মোবাইলের স্ক্রিনে গিয়ে বা থাম্বনেলে গিয়ে বা একদম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়া যাক। সো লেট স্টার্ট। তো অলরেডি এখান থেকে আমি আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে এসেছি। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে এসে এখান থেকে একটা প্লাস বলে একটা আইকন দেখতে পারবো। এই প্লাস বলে একটা আইকনে কি করবো, একটা টাচ করে দিব। ঠিক আছে, এই প্লাস বলে একটা আইকন দেখতে পারবো, এই প্লাস বলে একটা আইকনে কি করবো, একটা টাচ করে দেবো। ঠিক আছে, এখানে টাচ করে দিয়ে অল্প আমরা ওয়েট করবো। ঠিক আছে, এখান থেকে ছোট্ট করে একটা টাচ করে দেবো। তারপরে 16:9 একটা টাচ করবো। টাচ করার পর এখান থেকে আমি এটাতে টাচ করে দেবো। ঠিক আছে, টাচ করবো। টাচ করার পর যে কোনো একটা এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নিব। তার জন্য যেটা করবো, এখান থেকে আমি কী করবো, মিডিয়াতে একটা টাচ করব। মিডিয়াতে টাচ করার পর এখান থেকে অল্প ওয়েট করবো। ওয়েট করার পর এখান থেকে আমরা দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশনে কী করবো, একটা টাচ করবো। টাচ করার পর এখান থেকে আমি একদম সাদা একটা পোস্টার নিয়ে নিচ্ছি। নিয়ে পর এখানে ট্রিক মার্কে মেরে দিচ্ছি আমাদের থাম্বনেলটা এতটুকু পর্যন্ত। তার জন্য যেটা করবো, এখানে এই পর্যন্ত আমরা এখান থেকে রেখে দিব। ঠিক আছে, রেখে দেওয়ার জন্য যেটা করবো, এখন আমরা সর্বপ্রথমে আমরা যেটা এখান থেকে আমাদের যেটা লেয়ার আছে আমরা ওই লেয়ারটা একটা টাচ করে দেবো। ঠিক আছে, আমরা লেয়ারটা একটা টাচ করে দেবো। তারপর আমরা এখানে ট্যাক্স বলে একটা অপশন আছে, আমরা ট্যাক্স বলে একটা অপশনে কী করবো, একটা টাচ করে দেবো। ঠিক আছে, এখানে টাচ করে দেওয়ার পর আমরা যেটা আমাদের মোবাইলের থাম্বনেল যেটা লিখতে চাই আমরা ওইটা এখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন আজকের যেটা আমাদের থাম্বনেল হলো, আমি আজকের থাম্বনেলটা এখানে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কাইনমাস্টার আমি এখানে কাইনমাস্টার অলরেডি লিখলাম। লেখার পর আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে নিয়ে তারপর আমরা এটা যে কালারটা আছে আমরা কালারটা অলরেডি এখান থেকে যে কোনো আমরা কালার এখানে দিয়ে দিব। দিয়ে টিক মার্কা মেরে দিব। একদম নালটা হয়ে গেল। নাল হলে আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে বড় করে নিব। ঠিক আছে, বড় করে নেওয়ার পরে দেখুন আমাদের যে কাইনমাস্টারের যেটা ছবি আছে আমরা ওই কাইনমাস্টারের ছবিটা আমরা এখান থেকে বসিয়ে নিব। দেখুন কাইনমাস্টার ছবিটা কিন্তু খুবই ছোট। ঠিক আছে, তার জন্য যেটা করবো, একটা লেয়ার বলে একটা অপশন টাচ করবো, মিডিয়াতে টাচ করবো। টাচ করার পর এখান থেকে পিক্সেল ল্যাবে যাবো। তারপর আমাদের কাইনমাস্টারের যে ছবিটা আছে আমরা ওই ছবিটা এখান থেকে নিয়ে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে নিয়ে এখান থেকে ক্রপ করে আমরা এটাকে রেখে দেবো। ঠিক আছে, আমরা এটাকে ক্রপ করে আমরা এখান থেকে সুন্দরভাবে এটাকে আমরা বসিয়ে দিব। তো আমাদের কাজ শেষ। তো আমরা কী করবো, এখান থেকে আমি এটাকে আনবো তলে, তারপরে এটাকে একদম ফার্স্টে নিব। ঠিক আছে, আমি এটাকে তলে নিয়ে এটাকে ফার্স্টে নিয়ে এখন কি করব, সুন্দর করে এখানে বসিয়ে দিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে লেখা আছে কাইনমাস্টার। ঠিক আছে, এখান থেকে লেখা আছে কাইনমাস্টার। ঠিক আছে, কাইনমাস্টার থেকে কিভাবে আপনারা একদম ফুল এইচডিভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, এখন লিখলাম কাইনমাস্টার, এখন লিখবো কীভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, যতটুকু জায়গা আমরা জায়গাটা বানিয়ে নিব। ঠিক আছে, এখানে তার জন্য লেয়ার টাচ করবো। তার জন্য যেটা করবো, এখানে একটা কলমের একটা আইকন দেখতে পারবো আমরা, এই কলমের মধ্যে একটা আইকনে টাচ করবো। টাচ করার পর এখানে আমরা টাচ করবো। একটা টাচ করার পর আমরা কী করবো, আমাদের জায়গাটা কতটুকু বা কী সিস্টেম আমাদের জায়গাটা হবে ওইটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমাদের যেটা কী আছে বা আমাদের যেটা রঙটা আছে কালারটা আমরা কতটুকু কালার রাখতে চাই। ঠিক আছে, তো আমি এখানে বানিয়ে নিলাম। আমাদের এই পর্যন্ত দরকার পড়বে, তাই আমি কী করবো, এই পর্যন্ত আমি এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, বা এখান থেকে যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা বারে এখান থেকে আপনারা নিতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি এই পর্যন্ত প্রয়োজন বা আমার রঙটা কোন রঙটা রাখবে ওইটা রঙটা আমি এখান থেকে নিয়ে সুন্দরভাবে এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু লিখে ট্রিক মার্কে আমি মেরে দেবো। ট্রিক মার্কে মেরে দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো কাইনমাস্টার থেকে। ঠিক আছে, তো আমি এখান থেকে লিখলাম দিয়ে কিভাবে ইউটিউব। ঠিক আছে, তো আমার এতটুকু প্রয়োজন, তার জন্য যেটা করবো আমি এতটুকু এখান থেকে নিয়ে
ছোট করে দিব, আমাদের লেখাটা যতটুকু আমরা ততটুকু এখান থেকে দিয়ে আমাদের কালারটা আমরা সুইচ করে নিব, সুইচ করে নিয়ে টিক মার্কে মেরে দেবো। ঠিক আছে, এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাইনমাস্টার দিয়ে কিভাবে ইউটিউব। তো আমি এখান থেকে লিখলাম ইউটিউব, লেখার পর আমরা কী করবো, এখান থেকে এখন থাম্বনেল লেখাটা বাকি আছে, কাইনমাস্টার দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, এখন আমি কী করবো, থাম্বনেল লিখবো। ঠিক আছে, তো আমরা এখানে কী করবো, থাম্বনেল লিখলাম, থাম্বনেল। ঠিক আছে, থাম্বনেলটা লিখে আমাদের জায়গাটুক প্রয়োজন এতটুক বা আমরা এতটুক এখান থেকে নিয়ে নিব, নিয়ে জাস্ট আমি আমার কী করব, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এখান থেকে আমরা কী করব, ছোটো বড়ো বা একদম ফুল দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি তাও দিতে পারবো। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা অল্প যদি রাখতে পারি তাও রাখতে পারবো। এখান থেকে ছোটো করে দিয়ে সাইডে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর আমরা কী করবো, আমার কালারটাও চেঞ্জ করতে পারি, যে কোনো কালার এখান থেকে আমরা দিয়ে, আর যে কোনো কালার আমরা এখান থেকে দিয়ে টিক মার্কে মেরে দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পর এখানে একটা টিক মার্ক মেরে দিতে পারি। এখান থেকে দেখতে পারেন আপনারা আমরা এখন আমাদের যেটা বাকি আছে, কাইনমাস্টার দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো তৈরি করা যায়। বা এখান থেকে আমার একটা ছবি সেট করব। তার জন্য যেটা করবো, এখানে একটা লেয়ার ব্ল্যাক অপশন টাচ করব, লেয়ার ব্ল্যাক অপশন টাচ করার পর মিডিয়া ব্ল্যাক অপশন টাচ করব, তারপরে আমরা ওই ছবিটা সিলেক্ট করে নিব যেই ছবিটা আমরা এখান থেকে দিতে চাই। ঠিক আছে, আপনারা ওয়েট করবেন, এখান থেকে আমার কী করব, আমি আমার ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, এখান থেকে অলরেডি সব ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা আছে। যাই করবো, আমি এটা ছবিটা এখান থেকে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমার যতটুকু প্রয়োজন ছবিটা ততটুকু এখান থেকে রেখে তারপর বাকিখানি কেটে ফেলে দিব। ঠিক আছে, আমার ছবি এতটুকু প্রয়োজন তাই আমি এতটুকু এখানে ইউজ করব। ঠিক আছে, আমার ছবির এই পর্যন্তই এখানে দরকার। এখানে টিক মার্কে মেরে দিলাম, টিক মার্কে মেরে দিয়ে আপনি এখন ভাবতে পারেন যে আমি থাম্বনেলটা আপনারা থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন, এখান থেকে আমি এটা করবো, সুন্দরভাবে দিলাম। তো এখন এখান থেকে আমি লিখবো থাম্বনেল তৈরি করুন। ঠিক আছে, আমি এখন লিখবো থাম্বনেল তৈরি করুন। অলরেডি আমি তৈরি করুন লিখেছি, বা আমি তৈরি করে লিখেছি বা তৈরি করুন লিখেছি, আমার ছবিটার একদমই নিচে করেছি। ঠিক আছে, আপনাদের এরকমই করে কিছু একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে আপনাদের নিজের এটা ইউটিউব চ্যানেল আছে তার থাম্বনেলটার জন্য। ঠিক আছে, বা এই থাম্বনেলটা পুরোপুরি ক্রিয়েট হওয়ার পর এখন সেভ করবেন কিভাবে, তার জন্য যেটা করতে হবে, এখানে একটা বগাটা একটা টাচ করে দিতে হবে। টাচ করতে পারবে, এখানে টাচ করে দিবেন, টাচ করে দেওয়ার পর এখান থেকে যে একটা এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, 3 নম্বর অপশনটা একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার লগে লগে আমাদের একটা থাম্বনেল একটা অলরেডি আমাদের এখানে একটা হয়ে গেল। ঠিক আছে, এরকম করে কিন্তু আপনারা থাম্বনেলটা ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুবান্ধবকে দেখার জন্য সুবিধা করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি একটা কথা বলবো, শুধু থাকুন, ভালো থাকুন, টেকনিক্যাল হাসমত চ্যানেল আপনার সবার জুড়ে থাকুন।